জানানো চাঁদের যোজনা। ওই আমার ভাই সেলিম সে পেঁয়াজ করতেছে। এরপরে আজকের প্রোগ্রামের খাবার আইটেম গুলো কি কি আমি আজকের এই অনুষ্ঠানের পরিচালনা পর্ষদকে জিজ্ঞেস করছি। আজকের আমাদের খাবার আইটেম তৈরি হচ্ছে। প্রথমে জানতে যাচ্ছি জনাব কামাল সাহেবের কাছে। কামাল সাহেব সকাল থেকে চা খেলাম, এখন যা বলার মাসুম বলবে। মাসুম ভাই আমাদের সদ্য বড় ভাই। আমাদের খাবার আজকের আইটেম বাড়ির খাবার তিনবেলা। আচ্ছা এবং দুপুরবেলা আমরা হ্যাঁ গম্বর নিয়েছি। আচ্ছা যাওয়ার হবে হ্যাঁ আচ্ছা আমরা হালকা নাস্তা আচ্ছা আচ্ছা মুড়ি আমরা দুইটা খেতে পারবো, ঠিক আছে? এটা কি ওই যে দুলাল দাদার মুড়ি যে মুড়ির সাথে চানাচুর, চানাচুর। হ্যাঁ 2 কেজি মুড়ি। আচ্ছা তারপরে তোমার হ্যাঁ ভর্তার কিছু আইটেম আছে। ভর্তা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপর আমরা ভর্তা খাবো কি? আচ্ছা 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 পেয়ারার ভর্তা দুইটা। আর মুড়ি নিয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা টাকা যদি বেশি হয় টাকা নাকি আবার ব্যাগও করবে, আপনারা চিন্তা করতে পারছেন? ঠিক আছে চলবে চলবে ভালো রাখলে তোমায় লাগে আরো ভালো যদি চলেছে একা পথে। ওকে এই যে আমাদের সদ্য চাচা, আরে সেই রকম সবার মুখে দুলাল দাদার হ্যাঁ ছোট একান্তই কাছে সিনেমা বাজার মুখার জোদা দুলাল দাদার একান্তই মালিক। ঠিক আছে ওকে বাই। পার্টি আমরা নিয়ে ফেলে হালিমে কি আর কবার এসেছে বালিশ দিবেন তো পুরো আমরা আছি। আয় আয় কই কি আমি বাইক টানছি, বাইক টানছি হে টাকাটা কইবো বাইক টানা করতে ভিডিও। এই যে আমি বলে আমার মনে তবে আমাদের গোপনে কিন্তু ফোন দিয়া কয়ে দিছে এই যে বিল্লাল গান লাগি আমরা এই কামটা করছি। বিল্লাল গান ছিল কারণ আছে চলে বন্ধু চলে বন্ধু লাগিবে আসমানে রই রং লাগিবে আসমানে রই পাগে রং লাগিবে আসমানে রই পাগে রং লাগিবে আসমানে রই পাগে। বাজতে গেল এটা গান কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই কিছু নাই দিয়া
কিছু বলতে পারি না, আমাদের বাবুর্চিরা উল্টাপাল্টা হয়ে গেছে, এখন না জানি কি হয়, আল্লাহ জানে। আল্লাহ ভালো করে রাখুন। চাওয়াস না। এই যে বাদ ওই, আকারে তো বার্তা আছে। আরে তো যা, কাম করে আর খালি ইয়া করে, বুঝছো? খালি মুড়ি খাই। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা। আপনাদেরকে আমাদের আখাউড়ের উদ্দেশ্যে যেই নৌকা ভ্রমণ করেছিলাম আমরা বন্ধু বান্ধব এবং ছোট ভাই ব্রাদাররা মিলে, সেই ভ্রমণের বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে দিয়ে যাব আজকে। সেই কারণে আপনাদের মাঝে এই সম্পূর্ণ ভিডিওটি দিলাম। আমরা ওখানে যেতে আমাদের খরচ হয়েছিল প্রায় 32,000 টাকার মতন। প্রায় নাস্তা করা 2 বেলা, প্লাস দুপুরে 2 বার খাওয়া, 2 দিনের দুপুরে খাওয়া, রাতে খাবার দাবার, এবং পরের দিন সকালেও নাস্তা করা। মধ্যখানে আমরা যাওয়ার সময় কাঁচা পেয়ারের ভর্তা, আমড়ার ভর্তা এবং আরো অনেক কিছুই ছিল, চা, বিস্কিট, বাদাম, চানাচুর, মুড়ি, সবকিছুই ছিল। আমরা হয়তো কিছু সময়ের জন্য মনে হয় না খেয়ে থাকার কোনো অবকাশ ছিল না। তবে যাই হোক, এই ভ্রমণে আমাদের সবারই খুব আনন্দ হয়েছিল, সবাই খুব আনন্দ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওখানে নেমে ওখান থেকে প্রথমে গিয়েছিলাম ওই দিকটা আগরতলা যেই বর্ডার, এই যে বর্ডারটা, এই বর্ডার এরিয়াতে গিয়েছিলাম। ওখানে কিছুক্ষণ ঘুরে আমরা চলে এসেছিলাম আবার এই কেল্লা শহীদের মাজারে। এটা রাতে প্রায় রাত 3টার দৃশ্য, ক্যামেরা বন্দি করেছিলাম। রাতের আকাশটাও দেখুন কত সুন্দর, একদম ক্লিয়ার আকাশ, চাঁদও ছিল ঝলমলে, খুব ভালো লেগেছিল। যে মাজার এরিয়াতে আশেপাশে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজও লাইটিং করেছে। মেন গেটটা এখানে, মেন গেটটা দেখুন কেল্লা শহীদ মাজারের গেট। এই যে এখন হচ্ছে কেল্লা শহীদের মাজারের যেই মূল ঘরটা, এই ঘর, এই যে কেল্লা শহীদের মাজারের কবর, এটা আমি যেটু জানতে পেরেছি এটা হচ্ছে ওখানকার মসজিদ, এবং পাশেই মাদ্রাসাও আছে এই মাজারের সাথেই। পরের দিন আমরা যখন রওনা দিয়েছি, এই যে আমরা এসে পড়ছিলাম, আমরা প্রায় নৌকা দিয়ে রওনা হয়েছি ফিরতি পথে। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে, শুধু ভালোই লাগছিল। ফিরতি পথে আমরা যখন আসছিলাম তখনও মজা হয়েছিল। আমরা সবাই একসাথে বসে নৌকার ছাদের উপরে আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতেই মৌজ মস্তি করতে করতে আমরা তখনও প্রায় দুপুরের দিকে, দুপুর হয়ে গিয়েছিল। ওই সময়টাতে আমরা দুপুরে ওখানে আবার আসার সময় গোসল করলাম মেঘনা নদীতে। গোসল করে তারপর খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এটা আপনার সামনে দেখতে পাবেন। মাঝখান দিয়ে আমি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি, যদি কেউ 2,500 থানা বিষ্ণুন্দী বা গোপালদী এরিয়া থেকে কোথাও কেউ ইয়েতে যেতে চান, আখাউড়া, তাহলে আপনারা এখান থেকে নৌকা নিয়ে যেতে পারবেন ট্রলারের মাধ্যমে। ট্রলারে প্রায় আমাদের কাছ থেকে নিয়েছিল প্রায় 10,000 টাকা ভাড়া হিসেবে। বাকি খরচগুলো হয়েছে আমাদের খাওয়া দাওয়া, ওখানে থাকা, প্লাস আসা যাওয়ার জন্য যাই কিছু লেগেছে। এই তো ভালোই লেগেছে। এই যে দেখেন, আমরা যেদিন আসছিলাম দুপুরে গোসলের পর, আমরা ওই দিনে আমাদের মেনু ছিল ভুনা খিচুড়ি এবং চিকেন রেজালা। তো ওই দিনের খাবারটা খুব টেস্ট হয়েছিল, সবাই খুব তৃপ্তি মিটে খেয়েছিলাম, ভালো লেগেছে এই খাবারটা। তো বন্ধুরা,
এই ব্যাপারে হয়তো আর অন্য কোনো ভ্রমণে আপনাদের সাথে দেখা হবে। এখানে শেষ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম।